মানে দেশে রাজনীতি করা খুব কঠিন। আজকের এই এই যে অনুষ্ঠানটি, আমি বিলম্বে এসেছি, যেহেতু সংসদের ভেতরে ছিলাম, সময় মতো আসতে পারিনি, ক্ষমা প্রার্থনা করছি। তারপরেও আমি যে কতগুলো বক্তব্য শুনেছি, এখানে বক্তাদের কথাগুলো শুনেছি, আমি একটি কথা উল্লেখ না করে পারছি না। কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠানে সম্ভবত এ ধরনের তাত্ত্বিক আলোচনা খুব কমই হয়ে থাকে। রাজনীতি যে বিষয়বস্তু, আমাদের দৈনন্দিন সমস্যাবলী, রাজনীতির যে দ্বন্দ্ব, সে সব কিছু আমরা বিভিন্ন সময় আলোচনা করে থাকি। কিন্তু আমি কথাটি বলছি এই কারণে যে আমি বিশ্বাস করি নাগরিক ঐক্য বাংলাদেশে একটি ব্যতিক্রম ধর্মীয় একটি রাজনৈতিক সংগঠন। আমি সংগঠন শব্দটি ব্যবহার করেছি, দল শব্দটি ব্যবহার করিনি। তার অর্থ এই নয় যে এটা রাজনৈতিক দল নয়, নিশ্চয়ই রাজনৈতিক দল। কিন্তু আমি সংগঠন বলেছি এই কারণে যে আমি বিশ্বাস করি জনাব মান্না সাহেবের নেতৃত্বে এই নাগরিক ঐক্য শুধুমাত্র রাজনৈতিক দল না হয়েও রাজনৈতিক দলের বাইরেও তারা এই দেশের যে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক সকল বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান তারা রেখেছে। এখানে অনেকগুলো জরুরি বিষয় আমি আসার পরে শুনেছি আলোচিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ এখানে বক্তব্য রেখেছেন, তারা সঠিকভাবে তাদের বক্তব্যগুলো, অনেকে, আমিও একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি, সেই কারণে আমিও এখানে সমালোচনার সম্মুখীন হয়েছি, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে যেই বক্তব্যগুলো এসেছে, সেই বক্তব্যগুলো আমি বিশ্বাস করি যে তার অধিকাংশই অত্যন্ত যৌক্তিক, সমালোচনাগুলো যৌক্তিক এবং সমালোচনার জন্য নয়। সেই কারণে আমি আজকের এই আলোচনা সভাকে অর্থবহ মনে করছি। দেখুন, আমি আগেও একটা সভায় বোধহয় এখানেই বলেছিলাম, আমাকে বক্তব্য দিতে ডাকার সময় আমাকে বোধহয় রাজনীতি করি এই ধরনের একটি সম্ভাষণ করা হয়েছে। আসলে আমি যেটা বলে থাকি যে বাংলাদেশের রাজনীতি এত কঠিন যে সেই রাজনীতির পরীক্ষায় আমি এখনও ৩৫ বছর রাজনীতির মাঠে থেকেও উত্তীর্ণ হয়েছি কিনা আমার নিজের কাছেই নিজেকে প্রশ্ন করি। এবং আমি এটা হালকাভাবে বলছি না, আমি কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে বলছি। মানে এদেশের রাজনীতি করা খুব কঠিন। বিশেষত এদেশের মানুষের দুটি গুণাবলী, দুটি সাইকোলজিক্যাল যে ক্যারেক্টার, সেগুলো আমাদের মনে রাখতে হবে। একটি হচ্ছে আমরা অত্যন্ত আবেগপ্রবণ, সেটা একটি বিষয়। দ্বিতীয়ত, সম্ভবত আবেগপ্রবণ হবার কারণেই, দ্বিতীয়ত আমরা যে কোনো একটি বিষয় নিয়ে আমরা খুব দ্রুত ধৈর্যহীন হয়ে যাই। কোনো একটি সমস্যা আসলে, কোনো একটি আলোচনা আসলে আমরা এমন ধৈর্যহীন হয়ে যাই। আমি ফিজিক্সে আমাকে এই বিষয়টি পড়তে হয়েছে, একটা পেন্ডুলাম কীভাবে মুভ করে, এবং আমি বলতে দ্বিধা নেই, আমরা কিন্তু ওই কোনো একটি ইস্যু আসলে আমরা ঠিক পেন্ডুলামের মতো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাই। কাজেই এই 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 যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমাদের বাংলাদেশের মানুষের, সেগুলোকে আমি কোনো সমালোচনা করছি না বা খারাপ বলছি না, কিন্তু আমি যেটা বলছি যে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমাদের আছে এবং সেইগুলি বিবেচনায় নিয়েই কিন্তু আমাদের রাজনীতির পথে এগোতে হয়। এবং সেই কারণে বাংলাদেশে রাজনীতি করা খুব কঠিন, যেটা আমি বলেছি। এবং আমি রাজনীতির পাশাপাশি এটাও বলছি যে বাংলাদেশকে একটি নেতৃত্ব দিয়ে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ বাংলাদেশের সরকারের যারা থাকেন তাদের জন্য দেশ পরিচালনা করা এমন একটি কঠিন বিষয় যে মাঝে মাঝে আমি বলি যে ইংল্যান্ড আমেরিকায় বোধহয় দেশ চালানো এত কঠিন নয়, বাংলাদেশের দেশ চালানো যত কঠিন। কারণ আমি একটু আগে বলেছি যে আমরা অতি অল্পেই আমরা কিন্তু আবেগপ্রবণ হয়ে উঠি, উত্তেজিত হয়ে উঠি, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাই, এক এক্সট্রিম থেকে আরেক এক্সট্রিমে চলে যাই। তো এই সব কিছু বিবেচনায় আজকে যে আলোচনাগুলো হয়েছে তারই প্রেক্ষিতে আমি বক্তব্য খুব দীর্ঘ করতে চাই না। আমি ভিন্ন আঙ্গিকে আমি কথাগুলো বলছি এই কারণে যে আমি মনে করি আমাদের জাতির জীবনে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শৃঙ্খলা আরেকটি জিনিস। আপনারা দেখেছেন 5ই আগস্ট পরবর্তী সময়ের কথাগুলো বলছি।
5ই অগাস্ট পূর্ববর্তী সময়ের একটু সংক্ষেপে বলে নেই। দীর্ঘ 11 বছর আপনাদের যে আজকে প্রতিষ্ঠাবাসী, সে 1 দশকের বেশি সময়, আমি বলবো 11 বছর না, 11-র আগে থেকে আমরা কিন্তু এই যে দলগুলো, বিএনপি বলুন একটি বড় দল, সেটা আমি মানি, যাই হোক, কিন্তু বিএনপি ছাড়া আরও যে এই কতগুলো দল নিয়ে আমরা একসঙ্গে কাজ করেছি। মান্নান সাহেবের নিশ্চয়ই মনে আছে 18 সালের নির্বাচনে আমরা কিভাবে বিভিন্ন সমস্যাগুলো যখন আমাদের সামনে আসতো, আমি নিজে ব্যক্তিগতভাবে ধৈর্য সহকারে কিভাবে সেগুলো সমাধান করে আলোচনার মাধ্যমে মোকাবেলা করে চেষ্টা করেছি। তো এই যে আমাদের যে এই অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাগুলোকে আমরা যদি সামনে ঠিকমতো ব্যবহার করতে পারি, সবাই মিলেমিশে আমরা কিছু সময়ের জন্য, আমি মান্নান সাহেবের সঙ্গে ইতিমধ্যে আলোচনা করেছি, আমি বিস্তৃত আলোচনায় যাব না, আমি এভাবেই বলি যে আমরা যদি অন্তত এই যে একটা অন্তর্বর্তীকালীন সময়, আমি বলবো না, আমি বলবো এই যে একটা ক্রান্তিকাল বাংলাদেশে, এই ক্রান্তিকাল, এই যে একটা পিরিয়ড, এই পিরিয়ডটাকে যদি আমরা সকলে মিলে মিশে আমরা সমন্বয়ের মাধ্যমে আমরা যদি এই দেশের সমস্যাগুলো সমাধানের মোকাবেলা করতে পারি, এই কথাগুলোর কি অর্থ সেগুলো আপনারা নিজেরা বুঝে নেবেন, আমি অধিকতর ব্যাখ্যায় যাব না। আমরা যদি সবাই মিলে আমরা মোকাবেলা করতে পারি, বাংলাদেশের সীমিত সম্পদের দেশ, আমি একটু আগে বলেছি, অনেক মানুষের অনেক সমস্যা, সেগুলো যদি আমরা নির্লোভভাবে, আমরা নির্মোহভাবে মোকাবেলা করে এই দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে পারি, বিদেশের যে ডিপ্লোমেসি আছে, বিদেশের যে রাজনীতি আছে, সেখানে বাংলাদেশের ভাবমূর্তি যদি উজ্জ্বল করতে পারি এবং বাংলাদেশকে একটি সম্মানজনক জাতি হিসেবে জাতি করে আমরা বিদেশে উদ্ভাসিত করতে পারি, আমি আজকে এই নাগরিক ঐক্যের 11তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সেই প্রত্যাশা ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ।